নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে নিয়ে এসেছি মাছ ভাপা। এই মাছ ভাপা কিন্তু রুই বা কাতলা দিয়ে তৈরি করতে পারেন। তবে অনেকেরই একটা সমস্যা থাকে, রুই বা কাতলা দিয়ে তৈরি করলে মাছ ভাপা নাকি একটু গন্ধ লাগে, আঁশ টেনে। আমি যেভাবে করেছি সেইভাবে যদি আপনারা তৈরি করেন, কোনোভাবেই কিন্তু রুই বা কাতলার কোনো আঁশ টেনে গন্ধ থাকবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে। আর যারা আমার নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এরকম মাছ ভাপা থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, তবে আমি কাতলা মাছের পেটির দিকের পিসগুলো নিয়েছি। পেটির মাছের কিন্তু ভাপা করলে বেশি খেতে ভালো হয়, তবে রুই মাছের থেকে কাতলা মাছের পেটির ভাপাটা বেশি ভালো লাগে। তো মাছটার মধ্যে প্রথমে আমি এখানে একটু লবণ মাখিয়ে নেব, আর দেব একটু লেবুর রস। লেবুর রসেও কিন্তু মাছের যে আঁশটেনে গন্ধ থাকে সেটাও কিন্তু অনেকটা চলে যায়। লেবুর রস আর লবণটা দেওয়ার পরে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। লবণ আর লেবুর রস লাগিয়ে দিয়ে মাছটাকে 10 মিনিট রেখে দিচ্ছি। এবার একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য নিয়েছি কালো সর্ষে 1 টেবিল চামচ, পোস্ত নিয়েছি 1 চামচ, আর 3টে কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। কোচানো পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল লাল করে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দেখুন বেশ একটু হালকা রং ছাড়তে শুরু করেছে, আরও একটু আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা বেশ বাদামি রং হয়ে গেছে ভাজা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। 1 টিস্পুন দিলাম আদা রসুনের পেস্ট। একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা কষাতে সুবিধা হয়। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। এবার এই সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এইভাবে মাছ ভাপা একদিন করে দেখবেন, নিশ্চয়ই আপনাদেরও ভীষণই ভালো লাগবে আর একটু অন্যরকম টেস্ট আনে। সামান্য অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, মিনিট 3-4 সময় ধরে, যাতে মশলাটার আদা রসুনের কাঁচা গন্ধটা কোনোভাবেই না থাকে। দেখুন 2-3 বার জল দিয়ে দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সে প্রথমে কষানো মশলাটা আমি দিয়ে দিচ্ছি, যেটা পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে রেখেছি, সেটা প্রথমে আমি টিফিন বক্সে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট। তবে সর্ষে পোস্তর মধ্যে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে এটাকে পেস্ট করেছি। দিচ্ছি 2 চামচ টক দই। এর সাথে দেবো সামান্য একটু চিনি, যেহেতু টক দইটা অ্যাড করলাম। স্বাদ মতো লবণ অ্যাড করছি। এবার এই সমস্ত উপকরণকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। হলুদ আর দিলাম না, কারণ আমি মশলা কষানোর সময় হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু দেওয়া রয়েছে। মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা একটা করে মাছের পিস আমি যেটা লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার
মশলাগুলো সমস্তটা মাছের গায়ে ভালো করে কোট করে নেব। এবার সামান্য একটু জল অ্যাড করব, যেটাতে আমি মশলা কষালাম সেই ফ্রাইং প্যানে অল্প একটু জল গরম করে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। মাছটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে আরও 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটাও ভালো করে ওপর থেকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি টিফিন বক্সের ঢাকাটা আটকে দিলাম। এবার কড়াইতে বসিয়েছি সামান্য একটু জল, আমি 1.5 কাপের মতো জল গরম হতে দিয়েছি। এবার এই জলের ওপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। এবার এটা হাই ফ্লেমে রেখে আমি 10 মিনিট এটাকে স্টিম করে নেব। ওপর থেকে একটা নোড়া দিয়ে দিলাম, 10 মিনিট এটা স্টিমে থাকুক। 10 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন জলটা কিন্তু একদম কমে গেছে, জলটা শুকিয়ে গেছে। তখন বুঝে যাবো যে আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। অফ করে দিয়ে একটু ঠান্ডা হলে তারপরে আমি টিফিন বক্সটা বার করে এনে খুলে দেখাচ্ছি। আমি আরও আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এইভাবেই, তারপরে খুলে দেখাচ্ছি। দেখুন কাতলা মাছের ভাপা এইভাবে তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমি যেভাবে করলাম অবশ্যই একদিন সেইভাবে করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।